বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন, দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান আজ ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে মোহামেডান এবং শাহিনপুকুরের মধ্যে খেলা ছিল। তামিম ইকবাল খান মোহামেডানের ক্যাপ্টেন ছিল। খেলা চলাকালীন সময়ে যখন মোহামেডান ফিল্ডিং করছে, তার দল ফিল্ডিং করছে, তখন সে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে এবং এই বুকে ব্যথা অনুভব করার পর মেডিকেল টিম সাথে সাথে মাঠে আসার পরে বুঝতে পারলো যে সে হার্ট অ্যাটাক করেছে এবং সাথে সাথেই হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য। কারণ সাভার আর ঢাকা কাছাকাছি হলেও বাই রোডে অনেক সময় লাগতে পারে, যার কারণে হেলিকপ্টার নিয়ে আনা হয়েছিল। কিন্তু মেডিকেল টিম জানায় যে এই মুহূর্তে আসলে হেলিকপ্টারে ওঠার মতো তামিম ইকবালের অবস্থা নেই। এটা আরো শারীরিকভাবে ক্ষতি হতে পারে। হেলিকপ্টারের যে শব্দটা, এটার জন্য ক্ষতি হতে পারে কিংবা যেই সময়টুকু লাগবে এটার জন্য তামিম ইকবাল প্রস্তুত ছিল না। এবং সাথে সাথেই যে সাভারে খেলা হচ্ছিল বিকেএসপিতে, সেইখানে যে হসপিটাল আছে সাভার হসপিটাল, সেইখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। খুবই খারাপ অবস্থায় আছে এবং তার পরিবার, তার স্ত্রী, তার চাচা আকরাম খান সবাই এখন হসপিটালে অবস্থান করছে। আসলে এই নিউজটা আমি ঘুম থেকে ওঠার পরপরই দেখছিলাম যে তামিম ইকবাল অসুস্থ। আমার এখানে আমি যখন ভিডিওটা করছি তখন সকাল ৮টা বেজে ২৫ মিনিট। আমি ঘুম থেকে ৭টায় উঠছি। ৭টায় ওঠার পরেই নিউজটা আসলে দেখলাম। খুবই কি বলে শকড হইছি। তামিম ইকবাল খান বাংলাদেশ দলের অন্যতম প্লেয়ার ছিলেন। তিনি কিছুদিন আগে রিটায়ার্ড করেছেন। তবে তিনি বলেছেন যে যতদিন সুস্থ থাকবেন ঘরোয়া ক্রিকেটগুলো চালিয়ে যাবেন। ফ্র্যাঞ্চাইজি লিগগুলা চালিয়ে যাবেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সে অবসর নিয়েছেন। এবং আজকের দিনে বিসিবির মিটিং ছিল। ওই মিটিং শুরু হয়েছিল মাত্র। এই খবর পাওয়ার সাথে সাথে মিটিং স্থগিত করে সবাই হসপিটালে ছুটে গেছে। তার মানে অবস্থা আশঙ্কাজনক। এটা তামিম ইকবাল খান বলে না, যে কোনো মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আপনি মুসলমান হন, হিন্দু হন, খ্রিস্টান হন, মৃত্যুর স্বাদ সবাইকে একবার গ্রহণ করতেই হবে, করার কিছু নাই। কিন্তু যখন এমন একজন মানুষ হয়, সবার পরিচিত হয়, সেই খারাপ লাগাটার পরিমাণটা একটু বেশি হয়। সাধারণ মানুষ তো মরছেই, তাই না? কিন্তু যখন আপনার পরিচিত কাছের জন হয়, ফেমাস পারসন হয়, সেক্ষেত্রে আরো বেশি খারাপ লাগে। এনিওয়ে, এই মুহূর্তে আসলে হসপিটাল আছে, সবাই দোয়া করবেন। আমি দোয়া করছি। দোয়া করতে হিন্দু, খ্রিস্টান, মুসলিম প্রয়োজন হয় না। সৃষ্টিকর্তা সবারই এক। সবাই দোয়া করতে পারেন। আমি এই কথাটা বেশি বলছি কারণ হচ্ছে আমি জানি আমার পেজে ফ্যান ফলোয়ারের সংখ্যা বেশিরভাগই ভারত থেকে। সুতরাং সবাই একটু দোয়া করবেন তামিম ইকবালের জন্য, যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তার ২ টি বাচ্চা আছে। এই সময়ে তার বাচ্চার বয়স সম্ভবত ৮-১০ বছর, বড়টার বয়স, ছোটটার বয়স আরো কম, ৪-৫ বছর। খারাপ লাগে আসলে। তার বয়স মাত্র ৩৬ বছর, 36 ইয়ার। সুতরাং যাক, কিছু বলতে চাই না। চাই যে আল্লাহ তাকে, সৃষ্টিকর্তা তাকে দ্রুত সুস্থ করে দিক। সে তার পরিবারের কাছে ফিরে যাক। সন্তানগুলা উৎকণ্ঠায় আছে, তার স্ত্রী উৎকণ্ঠায় আছে, তার ভাই, ফ্যামিলি যারা আছে সবাই টেনশনে আছে তামিম ইকবালকে নিয়ে। এই সময়টা তারা যেন সুন্দরভাবে ধৈর্য ধারণ করতে পারে, মনে যেন সাহস রাখতে পারে এবং সর্বোপরি তামিম ইকবাল
যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারে, আমরা যেন সেই দোয়াই করি। তামিম ইকবাল খান সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই। মানে অনেক কিছু বলার। যার কারণে অল্প এই ভিডিওতে বলে শেষ করা যাবে না। শুধু একটু বলি, তামিম ইকবাল খান ক্রিকেটার হিসাবে যত বড়, তার চাইতে মানবিকতার দিক থেকে তার চাইতে আরো অনেক বেশি বড়। কারণ সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছিল। গরিব দুঃখীদেরকে, এতিমদেরকে সাহায্য সহযোগিতা করে আসছিল এবং যারাই তার কাছে সাহায্যের জন্য গিয়েছে কেউ খালি হাতে ফিরে নাই কোনোদিন। যার কারণে অনেকেই তাকে কলিজাওয়ালা খান বলে ডাকে। কারণ কলিজাটা বড় ভাই। দিন শেষে অনেকেই হয়তো অর্থ উপার্জন করতে পারে, টাকা পয়সা অনেকেরই আছে, কিন্তু সেই টাকা পয়সা মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষকে দেওয়ার জন্য যেই মনটা থাকা দরকার, সেই মনটা অনেকেরই থাকে না। কিন্তু তামিম ইকবাল খানের সেই মন মানসিকতা আছে। যার কারণে তিনি সবসময় বিলিয়ে থাকেন, টাকা পয়সা মানুষকে দেয়, সাহায্য সহযোগিতা করে আসছে। তার কাছে কেউ ফিরে নাই। কোনো না কোনো দানের উসিলায় সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থতা দান করে দেয়। সেই প্রার্থনাই করি। সবাই দোয়ায় রাখবেন, প্রার্থনায় তামিম ইকবাল খানকে রাখবেন। তার বাচ্চাগুলা আল্লাহ যেন অনাথ না করে দেয় এই বয়সে। পিতৃহারা যেন হতে না হয়, তার স্ত্রী যেন স্বামীহারা হতে না হয়। আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, সবাই দোয়া করবেন। তামিম ইকবাল খান সুস্থ হয়ে ফিরে আসুক। হার্ট অ্যাটাক করেছে, খুবই খারাপ অবস্থায় আছে এই মুহূর্তে। সবাই ভালো থাকবেন।